মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যে যে প্রান্তে দেখছো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা একটু ইন্টারেস্ট রয়েছে, কি ইন্টারেস্ট হচ্ছে সে পুরোটা দেখলেই বুঝতে পারবে। আজকে আমি খুব খুশি রয়েছি, প্রচণ্ডই খুশি রয়েছি। একটু ঘুরতে গেলে ভালো লাগে, কিন্তু ওই যে মাঝে এত গরম পড়ছে না, আর ঘুরতে ঘুরতে যেতে ইচ্ছা করে না। তাই এখানে দেখো সকাল সকাল কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আজকে বার হচ্ছে বুধবার, এখন ঘড়িতে 9:30 বাজে। তা মেয়ে তো টিফিন ওদিকে দিয়ে দিয়েছি, পোলাও আর মটন দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার শাকটাও কিন্তু ভাজা হয়ে গেছে, বাদামটাও দিয়ে দিয়েছি। এদিকে মেয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো। আর খানিক একটু দাঁড়িয়েছিলাম, বেশিক্ষণ না, কেন এখন যেতে যেতে না টাইমটা ঠিক বোঝা হয়ে গেছে। বাড়ির সামনে কিন্তু কেউ হয়তো ঠিক টাইমে বাসটা আসে না, আগে নাহলে পরে আসে। তা সকাল থেকে বাসটা কিন্তু ওই তোমার 11টা পর্যন্ত ঠিকঠাক যাবে, তারপরেই কিন্তু অনেকটা লেট করে বাস আসে। তা এরপরে মেয়ে চলে যাওয়ার পরে এই যে এখন জানলা খোলার সময় পেলাম। তারপরে আমার যে মাছগুলো আছে তাদেরকেও একটু খাবার দিয়ে দিচ্ছি। এদিকে দেখো ঘরের অবস্থাটা এলোমেলো হয়ে রয়েছে। মেয়ে চলে যাওয়ার পর, কর্তামশাই বেরিয়ে যাওয়ার পর কিন্তু আমি কাজে হাত দিই। মানে যত তাড়াতাড়িভাবে এইভাবে আমার অবস্থা হয়, জানো তো, ঘরের চারিদিকে আমার ছড়ানো থাকে। এরপর টাপ টাপ করে সব কিছু পরিষ্কার করে নেবো। আর ওরা থাকলে না এটা কোথায় ওটা কোথায়, মানে বলতে বলতেই মানে ওদের হাতের সামনে জিনিসটা গুছিয়ে দিতে দিতে না আমার এই কাজগুলো হয় না। তাই ওরা চলে গেল, তারপরে আমি সমস্ত কিছু গুছাবো। এবারে রান্না তো আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর ঘরের এই যে টুকিটাকি যে কাজগুলো আছে সেইগুলোই করব। যেই কথাটা না বললে এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল পুরনো বন্ধুরা আছো, প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ভিডিও দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। পাশে যে বেল আইকনটা আছে ওটা একটা টুং করে বাজিয়ে দিও, তাহলে আমার নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার টেবিলটাও পোঁছা হয়ে গেল। ফুল সাউন্ড দিয়ে গান শুনছি আর কাজগুলো করছি। আর কি বলতো, এইভাবে জলগুলো ভরা থাকলে না, গরমকালে দেখবে জল মানে ভরা থাকলে খেতেও ইচ্ছা করে, আর জল খালি বোতল থাকলে না জলে খেতেও ইচ্ছা করে না, ওই ভরো রে খাও রে। তাই এইভাবে ভরে সাজিয়ে গুজিয়ে রেখে দিলাম। এখানে বাসন মাজা কমপ্লিট, চলো এবার চান করে আসি। চান করে একদম চলে এলাম আমার গোপুসোনার কাছে। হ্যাঁ, আজকে গোপুসোনা অনেক বেলা হয়েছে ঘুম থেকে উঠতে, কারণ মেয়ে আজকে পুজোটা দিয়ে যায়নি, ও আজকে নিজেই দেরি করে উঠেছে। তারপরে অত তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লো। তা এই যে গোপুসোনা, উঠে পড়ো, উঠে পড়ো। একটু গোপুসোনাকে উঠিয়েও এরমভাবে আমি একটু বসিয়ে রাখি, যাও আমিও ঘুম থেকে কিন্তু খানিকক্ষণ বসে তারপরে কিন্তু না, আমি ঘুম থেকে উঠেই কিন্তু চট করে নামতে নেই। এটা আমার কর্তামশাই বলে যে একটু বসবে তারপরে নামবে। তাই যে গোপুসোনাকে স্নান করানোও হয়ে গেছে, খাবার দাবার দিয়ে দিয়েছি, এইবারে আরতিটা করে নেই। এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট। এরপর দেখো লাল শাক ভাজা, রান্নার ঘরে চলে এলাম আবার। আর হয়েছে কালকের মটনটা রয়েছে, আর ভাত করেছি। তা খাওয়া দাওয়া করার পর কিছুতেই জানো না আমি যাব না, আমার ভাল লাগছে না, এত গরমেতে আমি না ঘর কোনো হয়ে গেছি, জানো তো বন্ধুরা, আমার ঘর থেকে বেরোতেই ইচ্ছে করে না। তা কর্তামশাই আমাকে জোর জবরদস্তি করেই বার করলো যে না চলো, কিন্তু কোথায় যাব সেটা তো জানি না। তা জানি কলেজ স্ট্রিট যাব মেয়ের বই কিনতে।
তা আমি বলছি ঠিক আছে আমাকে মায়ের কাছে নামিয়ে দিও, তুমি আর মেয়ে চলে যাও। তা এই দেখো মেয়ে কলেজ থেকে দাঁড়িয়ে রয়েছে, আর ওর বন্ধুরাও ছিল ওর সঙ্গে যতক্ষণ ও দাঁড়িয়ে ছিল। তাই এই যে মেট্রো মায়ের কাছে গেলাম, গাড়ি রাখলাম, তারপরে কিন্তু আবার মেট্রো করে কলেজ স্ট্রিটে এলাম। তাই এখানে আমার বড়োবাবু চলে এসছে। আর এই যে কলেজ স্ট্রিট দেখো পুরো বই মেলা এখানটায়, যেখানে তাকাবে শুধু বই আর বই। এই দেখো বুঝতে পারলে কোথায় এসছি, সেই কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। আছে জানো তো, আমাদের পেছনে যে একটা টেবিল আছে সেখানে 12খানা কাকু মানে দাদুরা সব বসে গল্প গুজব করছে। দিন ধরেই দুজনে মিলে বলছিলাম যে একদিন কফি হাউসে গিয়ে যেতে হবে, কফি খেতে হবে। আর যখন এই মান্নাদের গানটা দিত ব্যাস শুনে দুজনে মিলে শুরু করে দিতাম, কিন্তু কত মাসে যে আমাকে এরমভাবে সারপ্রাইজ দেবে আজকে বুঝতে পারিনি। আর আমি জানি কলেজ স্ট্রিটে যাবে, বই কিনবে চলে আসবে, তা আমি গিয়ে কী করবো এই গরমেতে, তার থেকে আমি বাড়িতে থাকি তোমরা যাও। তার নয়, উনি প্ল্যান করেই রেখেছে। তাই এরকম না ছোটোখাটো সারপ্রাইজ পেতে আমার খুবই ভালো লাগে। আর এইসব নিয়ে কিন্তু আমাদের জীবন আর এইসব মানে বড় না হোক ছোটোখাটো জিনিস দেখবে আমাদের কাছে অনেক বড় হয়ে যায় না। তাই তাই এই যে এখানে খাবার নিয়ে নিলাম, আর কফি খেয়ে একবারে ওপরে থেকে তোমাদের নিচের দিকটা দেখালাম। আর এখানে জানো তো অল্প বয়সের যারা পরিবেশন করছে সব কিন্তু বয়স্ক, তোমরাও লক্ষ্য করেছো সব বয়স্ক লোক রয়েছে। আর এখানে কিন্তু আড্ডাটাও খুব জমে উঠেছে। তা এখান থেকে বেরিয়ে এই যে বাসও পেয়ে গেলাম। তা বাবুকে এখানে বাসে তুলে দেবো, বাসে করে বাবু সিধে বাড়ি চলে যাবে, আর আমি যাব মায়ের কাছে, ওখান থেকে আমি আমার বাড়ি চলে যাব। বাড়িতে এসে তাড়াতাড়ি করে গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিলাম। এখন ঘড়িতে 10টা বাজতে যায়। তা মেয়ের কালকে কলেজ আছে। আর এই দেখো এই পাঞ্জাবিটা মা ওর জন্য কিনেছিল, আর আরও নিয়ে এসেছিলো, কিন্তু এই কালারটা আমার খুব ভালো লেগেছে। কেমন হয়েছে একটু বলো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকে মা ফ্রায়েড রাইস আর চিকেন কষা পাঠিয়েছে, আবার মাছও পাঠিয়েছে, ইলিশ মাছ আর পোনা মাছ। তা ওটাকে কালকে খাবো, তা রেখে দিয়েছি। তা চলো এখানে ভিডিও শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবে একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সঙ্গে। তাহলে এখন আসি, টাটা।